ওয়েলকাম টু পারো স্মার্ট। সো টার্গেট 3000 প্লাস সিরিজের আজকে হিস্ট্রির সেট ওয়ান এনশিয়েন্ট ইন্ডিয়ার উপরে 50টা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ আজকে আমরা করব এবং তার সাথে সাথে কিছু নোটস দেব, কিছু কিছু পয়েন্ট বলবো, সেগুলোকে তোমরা নোট করে নাও। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ সপ্তমাত্রিকাস ইন স্কাল্পচারাল ফর্ম অ্যাপিয়ার্স ইন, মানে সপ্তমাত্রিকাদের মূর্তি আকারে প্রাচীনতম প্রমাণ পাওয়া যায় কোথায়? সপ্তমাতৃকা কারা ছিল? সাতজন মাদার গডেস, মানে সাতজন দেবী যাদেরকে একসঙ্গে কিন্তু পুজো করা হতো। তো সেই সাতজন দেবী হচ্ছেন ব্রাহ্মণী, বৈষ্ণবী, মহেশ্বরী, ইন্দ্রাণী, কৌমারী, বরাহী, চামুন্ডা। এটার নাম জানা তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। ওকে, তো জায়গাগুলো কোথায়? উদয়গিরি কেভস, বড়পাথারি, এলিফ্যান্টা না ইলোরা? উদয়গিরি কেভ আর বড়পাথারি কোথায়? এটা হচ্ছে মধ্যপ্রদেশে। আর এলিফ্যান্টা ইলোরা কোথায়? এটা হচ্ছে মহারাষ্ট্রাতে। ওকে, মহারাষ্ট্রাতে। তো এই যে উদয়গিরি কেভ, এটা এটা কনফিউজ হয়ে যাও না খণ্ডগিরি উদয়গিরির সাথে। খণ্ডগিরি উদয়গিরি হলো জৈন মঙ্কদের বা জৈন মঙ্কদের, হ্যাঁ, উড়িষ্যাতে। এটা কিন্তু মধ্যপ্রদেশে। এই উদয়গিরি কেভ মধ্যপ্রদেশে, যেখানে 18টা রক কাট কেভ আছে। 18টা রক কাট কেভ মানে হচ্ছে পাথর কেটে তৈরি করা কেভ আছে, যার 6 নম্বর কেভ যেটা, তাতে দেখা যায় হচ্ছে সপ্তমাতৃকাদের। ওকে, অর্থাৎ কি, উদয়গিরি কেভের 6th কেভ যেটা, সেখানে কোন টাইমে হয়েছিল? চন্দ্রগুপ্ত টু এর টাইমে। চন্দ্রগুপ্ত টু এর কোন টাইম? এটা হলো 401 থেকে 410 সিইর মধ্যে, মানে খ্রিস্টাব্দের মধ্যে কোন একটা টাইমে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। তার এভিডেন্স পাওয়া যায়। ওকে, সো অ্যান্সার কি? উদয়গিরি কেভস বা উদয়গিরি গুহা, যেটা মধ্যপ্রদেশের। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য সাইট হুইচ ইল্ডেড দ্য অ্যাশ মাউন্ড এভিডেন্স ইজ, মানে যে স্থান থেকে ছাইয়ের ঢিবির প্রমাণ পাওয়া যায় সেটা কোনটা? সেটা কি নবদাতলি বা নবদাতলি, উথনুর, না কোল্ডিওয়া, না মহাগড়া? তো এই যে কোল্ডিওয়া আর মহাগড়া, এই দুটো জায়গা কোথায়? এটা হচ্ছে গঙ্গার বুকেতে, মানে গঙ্গার বুকে, মানে গঙ্গা নদীর ওপরে নয়, গঙ্গার যে প্লেন, সেই গঙ্গা প্লেনের ওপরে, মানে ইউপিতে। এগুলো হচ্ছে নিওলিথিক সাইট, মানে নব্যপ্রস্তর। নিওলিথিক বা নব্যপ্রস্তর যে সাইট, এইগুলো, ঠিক আছে, সেটেলমেন্ট, মানে এখানে জনবসতি ছিল, নব্যপ্রস্তর যুগের জনবসতি। তো কোয়েশ্চেন কিন্তু এর থেকেও আসে যে কোল্ডিওয়া কোনটা হচ্ছে নিওলিথিক সাইট ইউপির, উত্তরপ্রদেশের নিওলিথিক সাইট কোনটা, বা নব্যপ্রস্তর যুগের সাইট কোনটা, বা সেটেলমেন্ট কোনটা, সেটা হবে অ্যান্সার হবে কোল্ডিওয়া, মহাগড়া। আবার যদি বলে নর্মদা নদীর তীরে অবস্থিত, নর্মদা নদীর তীরে অবস্থিত, হ্যাঁ, ক্যালকোলিথিক। ক্যালকোলিথিক মানে কি? ক্যালকোলিথিক মানে হচ্ছে, আচ্ছা ফার্স্টে বলো, কোন কোন মেটাল মানুষ সবার প্রথম ইউজ করেছিল? সেটা কি? সেটা হচ্ছে কপার, রাইট? তামা। এই কপার, এই কপার এজকেই বলা হচ্ছে ক্যালকোলিথিক এজ। ঠিক আছে, এই ক্যালকোলিথিক এজের যে সেটেলমেন্ট, সেটেলমেন্ট মানে কি, জনবসতি, সেটা হচ্ছে নবদাতলিতে দেখা যায়। কোথায়? নর্মদা নদীর তীরে। এটাও কিন্তু কোশ্চেন আসে। নর্মদা নদীর তীরেতে ক্যালকোলিথিক এজের সেটেলমেন্ট কোথায় অবস্থিত? নবদাতলি। ঠিক আছে, আচ্ছা থার্ড, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে উতনুর। ওকে, উতনুর হচ্ছে অ্যান্সার। এছাড়া উতনুরটা কোথায়? এটা কর্ণাটকাতে। উতনুর হচ্ছে মোস্টলি যে ছাইয়ের ঢিবি, সেগুলো দেখা যায় কর্ণাটকাতে। হুম, উতনুর কর্ণাটকাতে। এছাড়া আরো জায়গা আছে, যেমন হচ্ছে হাল্লুর। হাল্লুর সবচেয়ে বড় যেটা ছাইয়ের ঢিবি, সেটা হচ্ছে হাল্লুরে। এছাড়া হচ্ছে রামাপুরম। রামাপুরম। আরেকটা জায়গার নাম হচ্ছে মাস্কি। এগুলো সবই কর্ণাটকাতে। ঠিক আছে, আচ্ছা তো অ্যাশ মাউন্ট জিনিসটা কি, বা ছাইয়ের ঢিবি কি? ছাইয়ের ঢিবি হচ্ছে ছাই, পোড়া গোবর, মাটি, জৈব পদার্থ, এসবের একটা শক্ত জমা, যেটা কয়েক মিটার উঁচু। ঠিক আছে, বিশাল এরিয়া জুড়ে, যেটা ছবিতে দেখতে পাচ্ছ, এরকম একটা এরিয়া। এটা কেন ইম্পর্টেন্ট, কেন এত ইম্পর্টেন্ট, এটা দেখায় হচ্ছে নিওলিথিক ক্যালকোলিথিক যে এজ, তার সাউথ ইন্ডিয়াতে যে নিওলিথিক ক্যালকোলিথিক মানে নব্যপ্রস্তর এবং ক্যালকোলিথিক টাইমেতে দক্ষিণ ভারতে যে পশুপালক সম্প্রদায় ছিল, ঠিক আছে, তার প্রমাণ হচ্ছে এই ছাইয়ের ঢিবিগুলো। কেন পশুপালক ছিল? কারণ হচ্ছে যে অ্যাশ দেখা যায়, গোবর দেখা যায়,
এত গোবর, এত অ্যাশ, এত অর্গানিক মেটেরিয়াল যখন আছে, তার মানে এটা প্রমাণ করে যে এখানে একটা পশুপালক সম্প্রদায় থাকতো। ঠিক আছে? এইগুলো কিন্তু এই উতনুর ছাড়াও হাল্লুর, রামপুরম, মাস্কি, ব্রহ্মগিরি এসব জায়গাতে দেখা যায়। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এভিডেন্স অফ বিড মেকিং ফ্যাক্টরিজ ফাউন্ডেড, মানে কি পুঁতি তৈরির কারখানার প্রমাণ কোথায় পাওয়া যায়? চানুতারোতে, বানওয়ালিতে, নাগেশ্বরে, না বালাকোটে? কোথায় দেখা যায়? সো অ্যান্সার হচ্ছে চানুধারো। চানুধারো ছাড়া আর কোথায় দেখা যায়? চানুধারো ছাড়া এছাড়া দেখা যায় হচ্ছে লোথালে, লোথালেও দেখা যায় এর প্রমাণ, দেখা যায় ধোলাবিরাতে। ঠিক আছে? ধোলাবিরা, লোথাল, চানুধারো, এখানে বিড মেকিং ফ্যাক্টরি দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন, দ্য অনলি হরপ্পান সাইট ওয়্যার আ কমপ্লিট হিউম্যান স্কেলিটন হ্যাজ বিন ফাউন্ড ইন আ উডেন কফিন, মানে হচ্ছে কি একটা সম্পূর্ণ মানুষের কঙ্কাল দেখা গেছে কোথায়, কোন স্থানেতে, কোন হরপ্পান সাইটে দেখা গেছে সম্পূর্ণ কঙ্কাল? হরপ্পাতেই, মহেঞ্জোদারোতে, সুরক্ষোটদাতে বা সুরক্ষোটদাতে, না রাখিগড়িতে? কোথায় দেখা গেছে? বা রাখিগড়িতে কোথায় দেখা গেছে? ঠিক আছে, অ্যান্সার হচ্ছে কি হরপ্পাতে। হরপ্পার সেমেটারি 37, R37, সেমেটারি R37 এখানে দেখা গেছে। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে হরপ্পা। এখানে দুটো এরকম উডেন কফিন আছে, দুখানা। এছাড়া এটা তো তার ছবি, একজন মানুষ। আরেকটা হচ্ছে ডাবল বিউরিয়াল, এটা একটা কোশ্চেন আসে যে এভিডেন্স অফ ডাবল বিউরিয়াল, এভিডেন্স অফ মানে ডাবল বিউরিয়াল মানে হচ্ছে দ্বৈত সমাধির, দ্বৈত সমাধির প্রমাণ কোথায় দেখা যায়? ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে লোথাল। মানে দুজনকে দ্বৈত সমাধি মানে কি, দুজনকে একসঙ্গে সমাধি দেওয়া হয়েছে। ঠিক আছে, দুজনকে একসঙ্গে কবর দেওয়া হয়েছে, তার যে প্রমাণ ডাবল বিউরিয়াল বা দ্বৈত সমাধি, সেটা দেখা যায় হচ্ছে লোথালে। ঠিক আছে, আর উডেন কফিনের মধ্যে বললে বলা অ্যান্সার হচ্ছে হরপ্পাতে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, হুইচ হারাপ্পান সাইট হ্যাজ এ ইউনিক ওয়াটার রিজার্ভার সিস্টেম উইথ 16 রিজার্ভার্স অ্যান্ড ক্যাসকেডিং চ্যানেলস, মানে কি সিঁড়ির মতো সংযুক্ত জনপ্রণালী। ঠিক আছে, তার সাথে না 16টা জলধারের সাথে, 16টা জলধার এবং ক্যাসকেডিং চ্যানেল দেখা গেছে। কোন স্থানেতে? ধোলাভিরাতে, লোথালে, রাখিগাড়িতে, না বানওয়ালিতে? সো অ্যান্সার হচ্ছে ধোলাভিরাতে। ওকে, এই ধোলাভিরা কোথায় অবস্থিত? কচ্ছ ডিস্ট্রিক্টে। কচ্ছ, কচ্ছ কোথায়? গুজরাটের, গুজরাটের কচ্ছতে। ঠিক আছে, নেক্সট, দ্য টার্ম অঘন্য, অঘন্য বা অঘন্যা ইন ঋগ্বেদা রিফার্স টু, ঋগ্বেদাতে অঘন্য কাকে বলা হতো? অঘন্য মানে হচ্ছে যাকে হত্যা করা যাবে না, ওয়ান মানে হচ্ছে নট টু বি কিল্ড। ঠিক আছে, নট টু বি কিল্ড মানে যাকে হত্যা করা উচিত নয়, এর নাম, এর মানে হচ্ছে অঘন্য। তো চ্যারিয়েট, হর্স, এলিফ্যান্ট না কাউ, রথ, ঘোড়া, হাতি, না গাভী, কার বিষয়তে বলা হয়েছে? অ্যান্সার হচ্ছে কাউ এর ক্ষেত্রে। কাউকে বলা হতো অঘন্য, যাকে হত্যা করা যাবে না। আর্লিয়েস্ট রেফারেন্স টু দ্য পারফরমেন্স অফ অশ্বমেধা বাই এ গুপ্তা রুলার ইজ ফাউন্ড ইন, গুপ্ত শাসকের অশ্বমেধ যজ্ঞ সম্পাদনের সর্বপ্রথম উল্লেখ কোথায় পাওয়া যায়? এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন মানে এলাহাবাদ স্তম্ভলিপি, ভিতারি পিলার ইনস্ক্রিপশন মানে ভিতরি স্তম্ভলিপি, পুনা কপার প্লেট অফ প্রভাবতী গুপ্তা, আর বিহার স্টোন পিলার অফ স্কন্দগুপ্তা মানে স্কন্দগুপ্তের বিহার পাথরের স্তম্ভলিপি, নাকি প্রভাবতী গুপ্তার পুনা তাম্র ফলক? তো প্রভাবতী গুপ্তা কে ছিলেন? ইনি ছিলেন চন্দ্রগুপ্ত টু এর ডটার মানে মেয়ে, মানে সমুদ্রগুপ্তের নাতনি। তো অ্যান্সার হচ্ছে পুনা কপার প্লেট অফ প্রভাবতী গুপ্তা বা প্রভাবতী গুপ্তার পুনা তাম্র ফলক, এখানে দেখা যায়। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য অনলি ফিমেল ভেদিক ডেটি টু হুম অ্যান এন্টায়ার হিম ইজ ডেডিকেটেড ইজ, মানে কি ঋগ্বেদের সম্পূর্ণ একটা সূক্ত যাকে উৎসর্গ করা হয়েছে এমন বৈদিক দেবী হলেন, মানে একমাত্র একজনই দেবী আছেন যাকে একটা কমপ্লিট সূক্ত মানে একটা এন্টায়ার হিম উৎসর্গ করা হয়েছে,
তিনি কে? উষা, অদিতি, সূর্যা না রাত্রি? অ্যান্সার হচ্ছে সূর্যদেবের কন্যা সূর্যা। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য স্ট্রংগেস্ট আর্গুমেন্ট ফর এ ড্রাই ক্লাইমেট অ্যাট লেটার হরপ্পান ফেজ, মানে পরবর্তীকালীন হরপ্পা পর্যায়ে শুষ্ক জলবায়ুর সবচেয়ে শক্তিশালী প্রমাণ কোনটা? অপশনস: সল্ট ডিপোজিটস ইন রান অফ কচ্ছ, কচ্ছের রনেতে লবণের স্তর জমা হওয়া, এভিডেন্স অফ ড্রট রেজিস্ট্যান্ট ক্রপস, মানে খরা মোকাবিলার ফসলের চাষ, শিফট টুয়ার্ডস পেন্টেড গ্রেওয়্যার কালচার, মানে পেন্টেড গ্রেওয়্যার সংস্কৃতির দিকে স্থানান্তর, আর ডিক্লাইন অফ লার্জ আরবান সেন্টার্স, মানে বড় বড় নগর কেন্দ্রের পতন। তো ডিটা তো কখনোই হবে না। পেন্টেড গ্রেওয়্যার হচ্ছে বেদিক টাইমের, তো এটাও হবে না। কচ্ছের রনে লবণের স্তর জমাটা শুরু হয়েছিল আরো পরে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে অ্যান্সার সেটা হবে যে খরা মোকাবিলায় ফসলের চাষ। কারণ যেটা লেটার হারাপ্পান ফেজে দেখা গেছে যে জোয়ার, বাজরা, মিলেট এসবের চাষ শুরু হয়, মানে কি যেখানে জল কম লাগে, রাইট? তো সেই জন্যই বলা হচ্ছে যে এভিডেন্স অফ ড্রট রেজিস্ট্যান্ট ক্রপস, বা যেটা খরা মোকাবিলা করা যায় এরকম ফসল যেখানে জল কম লাগে, সেসব ফসলের যে এভিডেন্স সেটাই কিন্তু এর প্রমাণ দেয়। ওকে, অ্যান্সার হচ্ছে বি। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে দ্য later Vedic text that describes the Ashwamedha ritual in greatest detail is, মানে অশ্বমেধ যজ্ঞকে সর্বাধিক বিস্তারিতভাবে কোন বৈদিক গ্রন্থে বর্ণনা করা আছে? ওকে, কোশ্চেনটা বোঝা গেছে? শতপথ ব্রাহ্মণ, ঐতে ঐত রেয় ব্রাহ্মণ, ঐতেরেয় ব্রাহ্মণ, শতপথ ব্রাহ্মণ, গোপথ ব্রাহ্মণ না তৈতিরীয় ব্রাহ্মণ, কোনটা? তো ফার্স্ট ব্রাহ্মণ জিনিসটা কি? ব্রাহ্মণ যে এটা হচ্ছে কি, ব্রাহ্মণাগুলো হলো গদ্য ভাষ্য, ঠিক আছে? যেটাকে বলে গদ্য ভাষ্য, মানে হচ্ছে কমেন্ট্রিজ, মানে এই বেদের উপরেতে কিছু কিছু কথা বলা আছে এই ব্রাহ্মণাগুলোতে, ঠিক আছে? তার যে আসল মিনিং, সেই মিনিং গুলোকে বোঝানো আছে হচ্ছে এই ব্রাহ্মণাতে। ওকে, তো কি কি এবার শতপথ ব্রাহ্মণ একটা আছে, ঐতেরেয় ব্রাহ্মণ, এখানে এই অন্যগুলো দেখে নাও। সামবেদার সাথে কি আছে? সামবেদা চারটে বেদা এখানে দেওয়া আছে। অথর্ববেদের একমাত্র ব্রাহ্মণা হচ্ছে গোপাথা, ঠিক আছে? যে যজুর্বেদ, যে যজুর্বেদের দুটো আছে, একটা হচ্ছে শতপথ ব্রাহ্মণ, একটা হচ্ছে তৈতিরীয় ব্রাহ্মণ। যেটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ সেটা হচ্ছে তৈতিরীয় ব্রাহ্মণ, আর শতপথ ব্রাহ্মণ হচ্ছে শুক্ল যজুর্বেদের, ঠিক আছে? আর ঐতরেয় ব্রাহ্মণ আর কৌশিতকী ব্রাহ্মণ এই দুটো হচ্ছে ঋগ্বেদের। আর ঐতেরেয় ব্রাহ্মণেই বলা আছে বেদিক লাইফের ব্যাপারে, বেদিক লাইফ কিরকম হবে সেটার ব্যাপারে বলা আছে। আর শতপথ ব্রাহ্মণে বলা আছে বেদিক রিচুয়ালস এর ব্যাপারে, বেদিক রিচুয়ালস। এই এই শতপথ ব্রাহ্মণের আন্ডারেতেই কিন্তু এখানে অ্যান্সারটা হবে, যেখানে বলা আছে অশ্বমেধ রিচুয়ালটা কিরকম, কারণ বেদিক রিচুয়ালস এর ব্যাপারে বলা আছে, রাইট? তাই এই অ্যান্সারটা হবে এখানে শতপথ ব্রাহ্মণ, ঠিক আছে? তো নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য ট্রানজিশন ফ্রম জনপদ টু মহাজনপদ ইজ বেস্ট ডিসক্রাইবড বা বেস্ট রিফ্লেক্টেড ইন হুইচ টেক্সট? মানে জনপদ থেকে মহাজনপদ, জনপদ কি ছোট ছোট এরিয়াগুলোকে জনপদ বলতো, ছোট ছোট যে গ্রাম, ছোট ছোট আরবান এরিয়া, ঠিক আছে, সেগুলোকে বলতো হচ্ছে জনপদ। এবার সেখান থেকে মহাজনপদ, মানে কাশী, মগধ, এই যে 16খানা মহাজনপদ, তার যে উত্তরণের প্রক্রিয়া সেটাকে স্পষ্টভাবে কোন গ্রন্থে বলা আছে? এখানে ক্লিয়ার রেফারেন্স দেওয়া আছে 16টা মহাজনপদের সেই বইতে, ঠিক আছে? 16টা মহাজনপদের ক্লিয়ার রেফারেন্স দেওয়া আছে। সেটা কোনটা? ঐতেরেয় ব্রাহ্মণ, শতপথ ব্রাহ্মণ। আমরা জানি এগুলো কি। ঐতেরেয়টা আমরা জানি ঐতরেয়টা কি জিনিস, ভেদিক রিচুয়াল, ভেদিক লাইফ নিয়ে বলা আছে। শতপথ ব্রাহ্মণের রিচুয়ালস নিয়ে বলা আছে। সো এই দুটো তো হবে না। জাতকাটা কি? জাতকা হচ্ছে একটা বুদ্ধের নৈতিক নির্দেশনা, ঠিক আছে? নৈতিক নির্দেশনা, যেটা হচ্ছে একে বলা যায় মোরাল অ্যান্ড এথিক্যাল কোড।
এইটা দেওয়া আছে এতে। এর সাথে বুদ্ধের যে পুরনো জীবনের, অতীত জীবনের যে ঘটনা, সেটাও কিন্তু এই জাতকাতে বলা হয়েছে। ঠিক আছে? আরেকটা আছে অঙ্গুত্তরা বা অঙ্গুত্তর নিকায়া। এই অঙ্গুত্তর নিকায়া, এখানেই কিন্তু বলা আছে হচ্ছে এই 16খানা মহাজনপদের কথা। 16 মহাজনপদের পুরো নাম দেওয়া আছে। ঠিক আছে? এই অঙ্গুত্তর নিকায়াতে। তো অঙ্গুত্তর নিকায়টা কোনটার আন্ডারে পড়ে? প্রথম জানতে হবে তিনটে পিটকা আছে। তিনটে পিটকা আছে আমাদের বুদ্ধের। তার মধ্যে একটা হচ্ছে বিনয় পিটক, আর একটা হচ্ছে সুত্ত পিটক, আর একটা হলো অভিধম্ম পিটক। রাইট? এই তিনটে পিটকের মধ্যে এই সুত্ত পিটকের মধ্যে 5টা নিকায়া আছে, নিকায়া। ঠিক আছে? তার মধ্যে একটা 4 নম্বর যে নিকায়া সেটা হচ্ছে অঙ্গুত্তরা নিকায়া। আর অন্যগুলো কি দীঘা নিকায়া, মাঝিমা নিকায়া, ঠিক আছে, সামইয়াত্তা নিকায়া, আর ক্ষুদ্রাক্কা নিকায়া, এবং 4 নম্বরটা হচ্ছে অঙ্গুত্তরা নিকায়া। ঠিক আছে? এই অঙ্গুত্তরা নিকায়ের মধ্যেই কিন্তু এটার পুরো ডিটেলসে বর্ণনা করা আছে। ওকে? উল্টো দিক থেকে যদি এরকম কোশ্চেন আসে, আরেকটা কোশ্চেন আমি বলে দিই, সেটা হচ্ছে যে 16টা মহাজনপদের নাম কোন বইতে লেখা আছে, এই কোশ্চেনও কিন্তু আসে। ঠিক আছে? তখনও কিন্তু এই অঙ্গুত্তরা বা অঙ্গুত্তর নিকায়টা হবে। The Junagadh rock inscription of Rudradaman mentions repair of a dam originally built by, মানে কি না, রুদ্রদামনের জুনাগড় শিলালিপিতে উল্লেখিত যে বাঁধটার সংস্কার করা হয়েছিল সেটি মূলত কাঠ দ্বারা নির্মিত হয়েছিল। ঠিক আছে? এটা হচ্ছে সেই ড্যামটা সুদর্শন লেক, যেটা জুনাগড় গুজরাটে আছে। হ্যাঁ? তো রুদ্রদামনের জুনাগড় শিলালিপিটা কবে লেখা হয়েছিল? এটার ইনস্ক্রিপশনটা দেওয়া হয়েছিল হচ্ছে 150 সিইতে, মানে খ্রিস্টাব্দে। ওকে? আর এটা এটা কিন্তু লিখেছিল হচ্ছে চন আহ, আচ্ছা, এই ইনস্ক্রিপশনটা ছিল। ঠিক আছে? এবার যে এটা করেছিল সে হচ্ছে পুষ্যগুপ্ত। ওকে? অ্যান্সার হবে পুষ্যগুপ্ত। এই পুষ্যগুপ্ত কে ছিলেন? এই পুষ্যগুপ্ত ছিলেন হলেন চন্দ্রগুপ্ত মৌর্যের ইয়াভানা, ইয়াভানার গভর্নর। ঠিক আছে? ইয়াভানা গভর্নর ছিলেন হচ্ছে পুষ্যগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্যের ইয়াভানার গভর্নর। ওকে? ইনি কিন্তু এই সুদর্শন লেকটাকে বানিয়েছিলেন। ওকে? আর ইয়াভানা কাদের বলা হতো? ইয়াভানা বলা হতো হচ্ছে ওয়েস্টার্ন যে ফরেনার, মানে যেরকম হচ্ছে গ্রিক, পরে বলা হতো ইন্ডো গ্রিকদের। ইন্ডো গ্রিকদের বলা হতো হচ্ছে ইয়াভানাস বা জবন, যেটাকে বাংলাতে বলা হয় জবন, মানে যারা আফগানিস্তান, পাকিস্তান, নর্থ ওয়েস্ট ইন্ডিয়া, এইটাকে কিন্তু বলা হতো ইয়াভানা কিংডম। ইয়াভানা কিংডম, তার গভর্নর ছিলেন হচ্ছে পুষ্যগুপ্ত, কার আন্ডারে? চন্দ্রগুপ্ত মৌর্যের আন্ডারে। ঠিক আছে? তখন এই সুদর্শন লেকটা কিন্তু তৈরি করা হয়েছিল, এবং তার যে রিপেয়ার, সেই রিপেয়ারটার কথা বলা আছে কিন্তু জুনাগড় রক ইনস্ক্রিপশনে, যে ইনস্ক্রিপশনটা 150 সিইতে করা হয়েছিল। ঠিক আছে? 150 সিইতে করা হয়েছিল রুদ্রদামনের জুনাগড় ছিল। নেক্সট, দ্য টার্ম ধাম্মা মাহামাত্তা ওয়াজ ইউজড ফর অফিসার্স অ্যাপয়েন্টেড বাই অশোকা আফটার, মানে বলছে যে ধর্ম মহামাত্র বা ধর্ম মহামাত্রা যে পদবিটা অশোকের সময়, কোন সময়ের পর বিশেষ কর্মকর্তা নিয়োগ করেছিলেন তা হলো, মানে ধর্ম মহাত্মা কারা ছিলেন? যারা ধর্ম প্রচার করতেন। ধর্ম প্রচার যারা করতেন, ঠিক আছে, জনকল্যাণ যারা করতেন, জনকল্যাণ, ধর্ম প্রচার, এদেরকে বলা হতো ধর্ম মহামাত্মা বা ধর্ম মহামাত্র। ঠিক আছে? এবার হচ্ছে যে এটা কোথায় দেখা গেছে? এটা দেখা গেছে হচ্ছে এই এই ধর্ম মহামাত্র টার্মটা কোন রক এডিক্টে দেখা গেছে? সেটা হচ্ছে অশোকের মেজর রক এডিক্ট 5। ওকে? এখানে কিন্তু এই ধর্ম মহামাত্রার কথা বলা আছে। ঠিক আছে? এবং এটা 255 বিসি টাইমেতে করা হয়েছে। 255 বিসি, মানে বিফোর ক্রাইস্ট। ওকে?
তো এই কলিঙ্গ যুদ্ধ হয়েছিল যে একটা, যদি কনটেক্সট জানতে চাও, কলিঙ্গ যুদ্ধ যেটা হয়েছিল সেটা হয়েছিল যে 261 বিসিতে। মানে কলিঙ্গ যুদ্ধের 5 বছর পর, প্রায় 5-6 বছর পরেতে এই ধর্ম মহাত্মাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। ঠিক আছে, এবার বলা হচ্ছে যে এটা কততম ইয়ারে। কলিঙ্গ যুদ্ধ হয়েছিল অশোকের 8th ইয়ারে, 8th রেগনাল ইয়ার। রেগনাল ইয়ার মানে হচ্ছে রাজ্যাভিষেকের বর্ষ। মানে রাজ্য অভিষেক মানে কি, যবে থেকে তিনি সিংহাসনে বসেছেন তার 8তম বর্ষতে কিন্তু কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, আর তার 5 বছর পরে মানে 13th রেগনাল ইয়ার, 13তম রাজ্যাভিষেক বর্ষ, এই টাইমেতে এই ধর্ম মহামাত্য এদেরকে অশোক কিন্তু নিয়োগ করেন। ওকে, যেটা বলা আছে হচ্ছে মেজর রক এডিক্ট 5। বোঝা গেল? ক্লিয়ার হলো? এবার রক এডিক্ট গুলোকে আমরা শর্টে দেখে নিই কিরকম। আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যে রক এডিক্ট 14খানা আছে সেই 14টাই আমি এখানে দিয়েছি, এবং তার যে একদম ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো সেগুলোই খালি এখানে মেনশন করেছি। এটা অবশ্যই দেখে নেবে, টেলিগ্রাম চ্যানেল থেকে আমার পেয়ে যাবে। ওকে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো এর জন্য। আচ্ছা, দ্য সাতবাহানা কিং হু পারফর্মড 2 অশ্বমেধা 1 রাজাসুয়া ইজ, মানে হচ্ছে যে সাতবাহন রাজা 2টি অশ্বমেধ এবং 1টি রাজসূয় যজ্ঞ সম্পাদন করেছিলেন তার নাম কি? ঠিক আছে, গৌতমী পুত্র সাতকর্ণী, বশিষ্ঠী পুত্র পুলুমাবি, শ্রী যজ্ঞ সাতকর্ণী বা ইয়াজনা সাতকর্ণী, না সাতকর্ণী এক, কে করেছিলেন? অ্যান্সার হচ্ছে সাতকর্ণী 1। ঠিক আছে, তো এটা কি গৌতমী, আচ্ছা সাতকর্ণী 1কে বলা হতো হচ্ছে দক্ষিণা পথপতি। ঠিক আছে, দক্ষিণা পথপতি। এটা এখানে কি না, এটা দেখা যায় হচ্ছে নানেঘাট, এগুলো কিন্তু প্রত্যেক কটা কিন্তু একটা করে কোয়েশ্চেন আসতে পারে। নানেঘাট ইনস্ক্রিপশন, নানেঘাট ইনস্ক্রিপশন অফ কুইন নগনিকা বা নয়নিকা, তাতে কিন্তু এখানে দক্ষিণ পথপতি বলা হয়েছে হচ্ছে সাতকর্ণী 1কে। মানে কি লর্ড অফ দক্ষিণ পথা, মানে লর্ড অফ ডেকান, লর্ড অফ ডেকান বলা হতো তাকে, কারণ তিনি ডেকানটা জয় করেছিলেন। ওকে, ডেকান যে এরিয়াটা সেটা জয় জয় করেছেন বলে দক্ষিণ পথাপতি বলা হতো। আর ইনি হচ্ছেন ফাউন্ডার অফ সাতবাহন, ফাউন্ডার, ইনি ফাউন্ডার। এনাকেই বলা হতো লর্ড অফ ডেকান, এনাকেই বলা দক্ষিণ পথপতি। আর এনার নামেতেই আছে নানেঘাট ইনস্ক্রিপশন অফ কুইন নগনিকা, যেখানে বলা হয়েছে এই নানেঘাট ইনস্ক্রিপশন অফ কুইন নগনিকাতেই কিন্তু দেওয়া আছে হচ্ছে 2 অশ্বমেধা আর 1টা রাজস্বর কথা। ঠিক আছে, ক্লিয়ার হলো? এছাড়া যারা ইম্পর্টেন্ট আছে সাতবাহনা কিং এর মধ্যে, তার মধ্যে একজন হচ্ছেন গৌতমী পুত্র সাতকর্ণী। গৌতমী পুত্র সাতকর্ণী ভীষণ ইম্পর্টেন্ট রাজা ছিলেন, যিনি 106 সি থেকে 130 সি অবধি রাজত্ব করেছেন। ঠিক আছে, তার টাইটেল ছিল হচ্ছে একা ব্রাহ্মণা। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। একা ব্রাহ্মণা কে টাইটেল নিয়েছিলেন? এটা হচ্ছে এই গৌতমী পুত্র সাতকর্ণী। একা মানে এক ব্রাহ্মণ। ঠিক আছে, এক ব্রাহ্মণ। এখানে কোথায় বলেছে নাসিক প্রশস্তি অফ গৌতমী বলশ্রী, এখানে কিন্তু এটা বলা হয়েছে। এটা একটা কোয়েশ্চেন, নাসিক প্রশস্তি অফ গৌতমী বলশ্রী, মানে গৌতমী মানে ওনার মা। তার মানে কি গৌতমী পুত্র সাতকর্ণীর যে একা ব্রাহ্মণা টাইটেল নিয়েছিলেন সেটা কিন্তু বলা আছে হচ্ছে নাসিক প্রশস্তিতে, যেটা কে করেছিলেন? গৌতমী বলশ্রী, যিনি হচ্ছেন গৌতমী পুত্র মানে সাতকর্ণীর মা। ঠিক আছে, আর সাতকর্ণী 1 ইনি কিন্তু ফাউন্ডার। এনার টাইম লাইন ছিল হচ্ছে 1 সিইতে প্রবাবলি, মানে একদম যখন যীশু খ্রিস্টের জন্ম হয়েছে সেই টাইমেতেই। ঠিক আছে, আর ইনি কিন্তু 100 বছর পরে ইনি রিভাইভ করেছিলেন। তারপরে সাতকর্ণী 1-এর পরে আস্তে আস্তে রাজ্য যেটা সেটা একটুখানি দুর্বল হয়ে পড়ে। গৌতমী পুত্র সাতকর্ণী আবার একটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট রাজা, যার টাইমেতে এই রাজত্বটা রিচড ম্যাক্সিমাম এক্সটেন্ট, মানে সবচেয়ে বেশি বড় রাজত্ব
রাজত্ব বিস্তার হয়েছিল এই গৌতমীপুত্র সাতকর্ণীর টাইমেতে। ঠিক আছে, রিচড ম্যাক্সিমাম এক্সটেন্ট। ওকে, ইনি যাকে আরেকটা জিনিসও বলা আছে এই নাসিক প্রশস্তিতে এনার ব্যাপারে, সেটা হচ্ছে যে ইনি ডিফিটেড নাহাপানকে, ক্ষত্রপ যে নাহাপান, ঠিক আছে, ওয়েস্টার্ন সাত্রাপা, ক্ষত্রপ আর কি, ঠিক আছে, নাহাপানা বা নাহাপান, এনাকে কিন্তু ইনি হারিয়েছিলেন যুদ্ধে। ঠিক আছে, এবং হারিয়ে কোন কোন জায়গা নিয়েছিলেন, ওই মহারাষ্ট্র, গুজরাট এই এরিয়াটা কিন্তু দখল করেছিলেন। ঠিক, এছাড়া ইনি শাকাদেরকে, পল্লবদের, ইয়াবানা, ইয়াবানা মানে এক্ষুনি যেটা বললাম যে ইন্ডো গ্রিক, ওদেরকেও কিন্তু ইনি হারিয়েছেন। এছাড়া আছে বশিষ্ঠী পুত্র পুলমাভি আছেন। ঠিক আছে, ইনি, এনার ক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রথম যে সংস্কৃত ইউজ ইনস্ক্রিপশনেতে, সেটা কিন্তু ইনি করেছিলেন। ঠিক আছে, নাসিক এবং কার্লে কেভসে, এটাও কিন্তু তোমার লিখে নাও, নাসিক অ্যান্ড কার্লে কেভ, এখানেতে উনি ফার্স্ট রাজা, ফার্স্ট কিং, যে সংস্কৃতে, একদম সংস্কৃতেতে পুরো তার যে ইনস্ক্রিপশনটা সংস্কৃত ইনস্ক্রিপশন, প্রাকৃতের জায়গা, ঠিক আছে, তার যে ইনস্ক্রিপশন ছিল পুরো সংস্কৃতে ছিল। আর শ্রী ইয়জনা আরো অনেক পরে, শ্রী ইয়জনা হচ্ছে, আচ্ছা পুলুমাভি কিন্তু এই গৌতমীপুত্র সাতকর্ণীর ছেলে। ঠিক আছে, আর ইয়জনা যে, যিনি, উনি হচ্ছেন লাস্ট গ্রেট রুলার, শেষ গ্রেট রুলার অফ সাতবাহন, এবং উনি করেছিলেন হচ্ছে ইস্যুড সিলভার কয়েন। ওনার ইম্পর্টেন্স হচ্ছে যে কোন সাতবাহন রাজা সিলভার কয়েন ইস্যু করেছিলেন, যদি বলা হয়, প্রশ্ন করে, তাহলে কিন্তু এটা অ্যান্সার আসবে। সো অনেকগুলো আমি এখানে কোশ্চেন দিলাম, তাহলে আরেকবার আমি এটা তোমাদেরকে রিভাইজ করে দিচ্ছি। যদি বলে হচ্ছে যে কোন রাজা প্রথম সিলভার কয়েন ইয়ে করেছিলেন, সিলভার কয়েন, ফার্স্ট টাইম সিলভার কয়েনকে চালু করেছিলেন, সেটা হচ্ছে শ্রী ইয়জনা সাতকর্ণী বা শ্রী যজ্ঞ সাতকর্ণী। বশিষ্ঠী পুত্র পুলুমাভি কি করেছিলেন, নাসিক আর কার্লেতে তিনি হচ্ছেন ফার্স্ট সাতবাহনা কিং, সাতবাহন রাজ্যের রাজা, যিনি সংস্কৃতেতে ইনস্ক্রিপশন লিখেছিলেন, পিওর সংস্কৃতে, ঠিক আছে, প্রাকৃতের জায়গায়। আচ্ছা, থার্ড হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী কি, উনি হচ্ছেন শ্রেষ্ঠতম রাজা গৌতমীপুত্র, যার টাইমেতে যে রাজত্বটা সেটা ম্যাক্সিমাম এক্সটেন্টে হয়েছিল, এবং তিনি একটা টাইটেল নিয়েছেন, তার নাম হচ্ছে এক ব্রাহ্মণ, ঠিক আছে, বা একা ব্রাহ্মণা। যেটা কোথায় বলা আছে, বলা আছে হচ্ছে নাসিক প্রশস্তিতে। কার সেই নাসিক প্রশস্তি, গৌতমী বলশ্রীর। ঠিক আছে, উনি আরেকটা কাজ করেন, সেটা হচ্ছে ওয়েস্টার্ন ক্ষত্রপ নাহাপানা, তাকে কে হারায়, তাকে হারায় কিন্তু গৌতমীপুত্র সাতকর্ণী। আর সাতকর্ণী ওয়ান যে, তিনি হচ্ছেন ফাউন্ডার, তার সম্বন্ধে নানেঘাট ইনস্ক্রিপশন আছে, কুইন নবনিকার নানেঘাট ইনস্ক্রিপশন, যেখানেতে তাকে বলা হয়েছে দক্ষিণা পাতাপাতি, কারণ বা লর্ড অফ ডেকান, কারণ তিনি এখানে রাজা ছিলেন। ঠিক আছে, এই কটা পয়েন্ট সাতবাহন থেকে মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, দ্য মাথুরা স্কুল অফ আর্ট রিচড ইটস পিক আন্ডার, কার আন্ডারেতে মাথুরা স্কুল অফ আর্ট একদম পিকড হয়েছিল? তো এটা হচ্ছে কুষাণা পিরিয়ড, গুপ্তা পিরিয়ড, মৌর্য পিরিয়ড, না সাতবাহানা পিরিয়ড। মথুরা শিল্পকলা তার সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল যে যুগে, সেটা কুষাণ যুগ, গুপ্ত যুগ, মৌর্য যুগ, না সাতবাহন যুগ? অ্যান্সার হচ্ছে এ, কুষাণ পিরিয়ডে। ঠিক আছে, কুষাণ পিরিয়ডে মথুরা স্কুল অফ আর্ট সবচেয়ে তার পিকে পৌঁছেছিল। তো তো কোন টাইমেতে সেটা মথুরা স্কুল অফ আর্টের কয়টা পয়েন্ট তো মাথায় রাখবে, ফার্স্ট থেকে থার্ড সিতে। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে এর ইম্পর্টেন্ট স্পটেড রেড স্টোন, দেখতে পাচ্ছ রেড স্টোন, লাল কালারের সমস্ত মূর্তিগুলো দেখতে পাচ্ছ, স্পটেড রেড স্টোন, এই দিয়ে হতো। নেক্সট হচ্ছে অল থ্রি রিলিজিয়ন্স, দেখো বুদ্ধের মূর্তি আছে, হুম, ভীমা কলপসিস আছে। আচ্ছা, অল থ্রি রিলিজিয়ন্সেরই এখানে বলা আছে, মানে মূর্তি আছে।
কোনো রিলিজনকে বাদ বাদ নেই, অল থ্রি রিলিজন মানে হচ্ছে জৈন, বুদ্ধা আর হিন্দু। ঠিক আছে? আচ্ছা, এছাড়া একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে আহ কিরকম ছিল নেটিভ স্টাইল, ইন্ডিয়ান নেটিভ স্টাইল। হুম, কিরকম সেটা? সেটা হচ্ছে যে থিন ড্র্যাপারি। থিন ড্র্যাপারি মানে হচ্ছে গায়ের ওপরে যে একটা কাপড় থাকতো, মানে কাপড় মানে কি, এই যে আস্তরণ থাকতো সেটা খুবই হালকা হতো, মানে পাতলা বস্ত্র। ঠিক আছে? আচ্ছা, আর হেভি অর্নামেন্ট, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, হেভি অর্নামেন্ট থাকতো, গয়না। ঠিক আছে? এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, হেভি অর্নামেন্ট বা গয়না। রেড স্টোন মাথায় রাখবে, রেড স্টোন প্রত্যেকটা রিলিজিয়নকেই, কোনো ভাগ নেই, জৈন, বুদ্ধিস্ট এবং হিন্দু তিনটি রিলিজিয়নেরই এখানেতে তোমার দোয়া আছে, মূর্তি আছে। এবং ইন্ডিয়ান নেটিভ স্টাইল ছিল, যার হচ্ছে একটা ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট আছে, থিন ড্র্যাপারি। থিন ড্র্যাপারি মানে হচ্ছে পাতলা বস্ত্র, আর হেভি অর্নামেন্ট মানে প্রচুর গয়নাগাটি। ঠিক আছে? আর মাস্কুলার ইয়েট গ্রেসফুল। ওকে, আর কোন যুগেতে সবচেয়ে বেশি ছিল? ফার্স্ট থেকে থার্ড সি, যেটা কুষাণ যুগ। দ্য ফেমাস বেসনগর গরুদা পিলার, বেসনগর গরুদা মানে গরুরের স্তম্ভ কে স্থাপন করেছিলেন? দ্য ফেমাস বেসনগর গরুদা পিলার বা গরুরের স্তম্ভ কে, গরুড়া পিলার আর কি, কে স্থাপন করেছিলেন? হেলিওডোরাস, অ্যান্টিয়ালকিদাস, অ্যানকিয়ালটিডাস, মেনান্ডার না দেমেত্রিয়াস? কে? হেলিওডোরাস, অ্যান্টিয়ালকিডাস, মেনান্ডার না দেমেত্রাস? অ্যান্সার হচ্ছে এ, হেলিওডোরাস। হেলিওডোরাসটা হচ্ছে বেস নগরটা কোথায়? বিদিশাতে। কোন জায়গায়? বিদিশা। বিদিশা কোথায় আছে? এমপিতে, মধ্যপ্রদেশ। ঠিক আছে? আর গদা পিলারটা কবে তৈরি করা হয়েছিল? 113 বিসিইতে। ওকে, আর এই পিলারেতে যে লেখাটা আছে, ইনস্ক্রিপশনটা, সেটা আছে প্রাকৃতে, প্রাকৃত ভাষায় লেখা। হুম। আর এই নিয়েছিলেন, এই যে হেলিওডোরাস যিনি, তিনি হচ্ছেন যে এই অ্যান্টিয়ালকিদাস, মানে অ্যান্টিয়ালকিদাসের অ্যাম্বাসেডর ছিলেন, গ্রিক অ্যাম্বাসেডর। ঠিক আছে? অ্যান্টিয়ালকিদাস হচ্ছে কিং এর নাম, কিন্তু করেছিলেন হচ্ছে হেলিওডোরাস। আচ্ছা, নেক্সট হচ্ছে দ্য মেহরুলি আয়রন পিলার ইনস্ক্রিপশন মেনশনস আ কিং নেমড। যে মেহরুলি লৌহস্তম্ভের লিপিতে কোন রাজার নাম উল্লেখ করা হয়েছে? চন্দ্র, চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত না বিষ্ণুগুপ্ত? কার কথা মেনশন করা হয়েছে? এটা এটা দেখো, এটা খুব কনফিউজিং কোয়েশ্চেন, তাই জন্য আমি এটা করেছি। মেহরুলি আয়রন পিলারের যে ইনস্ক্রিপশনটা, সেখানেতে যে নামটা দেওয়া আছে, তিনি হচ্ছেন চন্দ্র। চন্দ্র বলেই লেখা আছে। ঠিক আছে? তাই অ্যান্সার কিন্তু চন্দ্র হবে। বাট সেটাকে কাকে মনে করা হয়? চন্দ্রগুপ্ত টু কে মনে করা হয়। মোস্ট প্রবাবলি চন্দ্রগুপ্ত টু এর কথা এখানে বলা হচ্ছে। ঠিক আছে? বাট যেহেতু খালি চন্দ্র লেখা আছে, তাই জন্য কোনো কনক্লুসিভ এভিডেন্স নেই, তাই জন্য অ্যান্সার চন্দ্র হবে। এই চন্দ্রটা সম্ভবত চন্দ্রগুপ্ত টু। ওকে, তো মেহরুলি আয়রন পিলারে চন্দ্রগুপ্ত টু এর কথা বলা হয়েছে। দ্য জৈন ডক্ট্রিন অফ আনেকান্তবাদ ওয়াজ সিস্টেমাইজড বাই, মানে জৈন দর্শনের অনেকান্তবাদ মতবাদকে কে সুসংগঠিত করেছিলেন? ওকে, জৈন দর্শনের অনেকান্তবাদ মতবাদকে কে সুসংগঠিত করেছিলেন? কুণ্ডকুণ্ডু, হরিভদ্র, সিদ্ধসেন দিবাকর না সমন্ত ভদ্র বা সামন্ত ভদ্র? কে করেছিলেন? অ্যান্সার হচ্ছে অনেকান্তবাদ কে করেছিলেন হচ্ছে সিদ্ধাসেনা দিবাকরা। ঠিক আছে? সিদ্ধসেন দিবাকর অনেকান্ত অনেকান্তবাদকে জেন ডক্ট্রিনের সিস্টেমাইজড করেছিলেন বা সুসংগঠিত করেছিলেন। মাথা থাকবে। চলো নেক্সট। দ্য আর্লিয়েস্ট রেফারেন্স অফ সতী ইজ ফাউন্ড ইন, সতীর প্রাচীনতম উল্লেখ কোথায় পাওয়া যায়?
ইরান ইনস্ক্রিপশনে, ভাবরু ইনক্রিপশনে, জুনাগড় ইনক্রিপশনে, আইহোল ইনক্রিপশনে। কোথায়? তো এটা যে রেফারেন্স, সেটা হচ্ছে গোপ রাজার যে স্ত্রী, হুম, গোপ রাজার স্ত্রীর সতী দাহ হচ্ছিল, তার রেফারেন্স দেওয়া আছে। এটা 510 খ্রিস্টাব্দে, 510 খ্রিস্টাব্দে। ওকে, এটা হচ্ছে ইরান ইনস্ক্রিপশনে বা ইরান ইনস্ক্রিপশনে। ওকে, নেক্সট দেখো, অকার, অকার কালার্ড পটারি ইজ সিন মোস্টলি ইন, অকার কালার্ড মানে এই কালার, গেরুয়া টাইপের যে কালারটা, অকার কালার্ড, এই কালার্ড পটারি মানে এই কালারের মৃৎ পাত্র প্রধানত কোথায় পাওয়া যায়? পাঞ্জাব সিন্ধে, রাজস্থান দিল্লি ইউপিতে, বেঙ্গল বিহার, না কর্ণাটকা আন্ধ্রা? অ্যান্সার হচ্ছে রাজস্থান দিল্লি ইউপি। ঠিক আছে, মানে আপার গঙ্গা বেসিনে, মাথায় রাখবে, আপার গঙ্গা বেসিন, এখানেতে কিন্তু এই অকার কালার পটারি দেখা যেত। ওকে, which tool technology belongs to upper paleolithic India? বলছে আপার প্যালিওলিথিক ইন্ডিয়াতে কোন টুল টেকনোলজি বিলং করে? ব্লেড অ্যান্ড বিউরিন বা বুরিন, গ্রাউন্ড স্টোন অ্যাক্স, মাইক্রোলিথ, না পলিশড স্লেট? কোনটা? সো মাইক্রোলিথ হচ্ছে মধ্যপ্রস্তর যুগের, ঠিক আছে, মানে মেসোলিথিক। মধ্যপ্রস্তর মানে হচ্ছে মেসোলিথিক এজের, হচ্ছে মাইক্রোলিথ। ওকে, গ্রাউন্ড স্টোন যেটা, সেটা হচ্ছে নব্যপ্রস্তর যুগের বা নিওলিথিক, নব্যপ্রস্তর বা নিওলিথিক। মেসোলিথিক বা মধ্যপ্রস্তর যুগ, এটা হচ্ছে মাইক্রোলিথ। ওকে, আর পলিশড স্লেট যেটা, সেটা হচ্ছে নব্যপ্রস্তর যুগ, মানে নিওলিথিক। ওকে, তাহলে গ্রাউন্ড স্টোন অ্যান্ড পলিশ স্লেট হচ্ছে নব্যপ্রস্তর যুগ, তাই ব্লেড অ্যান্ড বিউরিন এটা হচ্ছে আপার প্যালিওলিথিক। হুম, উচ্চ প্রস্তর যুগের সাথে যুক্ত হচ্ছে, আপার প্যালিওলিথিক সাথে যুক্ত হচ্ছে এই ব্লেড অ্যান্ড বুরিন। ওকে, দ্য সিম্বল মোস্ট কমন অন হারাপ্পান সিলস ইজ, মানে হরপ্পার সিলের ক্ষেত্রে সবচেয়ে কমন যে সিম্বল সেটা কি, কোনটা? এটা জিজ্ঞেস করা হচ্ছে। হরপ্পা সিলমোহরে সবচেয়ে বেশি যে প্রতীকটি দেখা যায় তা হলো লায়ন মানে সিংহ, বুল মানে ষাঁড়, এলিফ্যান্ট মানে হাতি, না রাইনোসেরাস মানে গন্ডার? কোনটা? অ্যান্সার হচ্ছে হাম্পড বুল। হাম্পড এমনি বুল নয়, হাম্পড বুল। ঠিক আছে, মানে পিঠেতে কুঁজওয়ালা যে বুল, সেইগুলো হচ্ছে সবচেয়ে বেশি দেখা যায়। হারাপ্পানস ট্রেডেড উইথ মেসোপটেমিয়া ভায়া, হারাপ্পানরা মেসোপটেমিয়াতে ট্রেড করেছিল কোন পথে? ওভারল্যান্ড রুট, পার্সিয়ান গালফ রুট, মাউন্টেন পাসেস, না সিল্ক রুট? কার মাধ্যমে এর প্রমাণ পাওয়া যায়? এর প্রমাণটা পাওয়া যায় হচ্ছে বি পার্সিয়ান গালফ রুট। পার্সিয়ান গালফ রুটের মাধ্যমে তো দেখা যায় যে এখানে হতো কিরকম না, দুটো জায়গা দেখা গেছে, দিলমুন মানে বাহারিন, দিলমুন যেটা এখন নাম হচ্ছে বাহারিন, এইগুলো ছিল হচ্ছে পোর্ট, মানে কি এখানে মধ্যবর্তী বন্দর ছিল, এগুলো পোর্ট ছিল। বাহারিনের দিলমুনে প্লাস হচ্ছে একটা মাগান, মাগানটা হলো এখনকার ওমান, এই দুটো হচ্ছিল হচ্ছে মধ্যবর্তী পোর্ট। ঠিক আছে, এইগুলোর মাধ্যমেই কিন্তু যেতে হচ্ছে মেসোপটেমিয়াতে, হরপ্পা থেকে। আর মেসোপটেমিয়ার গ্রন্থতে লেখা আছে হরপ্পাকে অ্যাজ মিলুয়া। মিলুয়া বইটা অনেকে মনে হয় পড়েছো তোমরা, মিলুয়া। ঠিক আছে, হরপ্পান ডিক্লাইন ইজ মোস্ট স্ট্রংলি অ্যাট্রিবিউটেড টু, হরপ্পান সভ্যতার পতনের সবচেয়ে শক্তিশালী ও বর্তমানে সর্বাধিক গৃহীত কারণ কি? হরপ্পান মানে হরপ্পা সভ্যতার যে পতন, তার পিছনের মূল কারণটা কি? আর্য আক্রমণ, জলবায়ু পরিবর্তন এবং নদীর গতিপথ পরিবর্তন মানে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড রিভার শিফট, ফরেন অ্যাটাক মানে বিদেশি আক্রমণ, না মহামারী মানে এপিডেমিক? কোনটা? সো অ্যান্সার ইজ বি ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড রিভার শিফট। ঠিক আছে, আরিয়ান ইনভেশন নয়,
এইটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ, জলবায়ু পরিবর্তন ও নদীর গতিপথের পরিবর্তন। দ্য ভেদিক পিপল প্রাইমারিলি ফলোড আইডল ওরশিপ মানে মূর্তি পূজা, অ্যানিমিজম মানে প্রকৃতি পূজা, স্যাক্রিফিশিয়াল রিচুয়ালস মানে যজ্ঞ ও বলিদান অনুষ্ঠান, সুফি ধারা মানে সুফি ট্রেডিশন। সুফি ট্রেডিশন তো হতেই পারে না, তখন অব্দি আইডলশিপ আসেনি। অ্যানিমিজমটা কিন্তু হরপ্পানরা করতো, হরপ্পাতে কিন্তু অ্যানিমিজমের দেখা যায়। কিন্তু অ্যান্সার হচ্ছে স্যাক্রিফিশিয়াল রিচুয়ালস মানে যজ্ঞ ও বলিদান অনুষ্ঠান। এটা হচ্ছে বেদিক পিপলদের, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য টার্ম আয়াস বা অয়স, আয়াস বা অয়স এই শব্দটির অর্থ কি ঋগ্বেদে? লোহা, তামা, কাঁসা বা যে কোনো ধাতু। এটা হচ্ছে এনি মেটাল, যে কোনো ধাতুকে বলতো অয়স, ঠিক আছে। এরম টাইপের কোশ্চেনও কিন্তু আসে। মহাবীরের ফার্স্ট ডিসাইপল, মহাবীরের ফার্স্ট ডিসাইপল কে ছিলেন? জামালি, গৌতমা ইন্দ্রভূতি, সুধর্মা না নন্দী বর্ধনা। মানে জমালি, গৌতম ইন্দ্রভূতি, সুধর্মা না নন্দীবর্ধন, কে ছিলেন প্রথম শিষ্য? তো সুধর্মা কে ছিলেন? সুধর্মা ছিলেন হচ্ছে লিডার অফ জৈন সংঘ, জৈনদের সংঘ ছিল, আর লিডার ছিলেন হচ্ছে সুধর্মা, ঠিক আছে। নন্দী ভার্মা ইনি কে ছিলেন? ইনি ছিলেন হচ্ছে মহাবীরের ওল্ডার ব্রাদার মানে বড় ভাই। গৌতমা ইন্দ্রাবতী এনে কি ছিলেন? ইনি ছিলেন হচ্ছে চিফ ডিসাইপল মানে প্রধান শিষ্য। কিন্তু ফার্স্ট ডিসাইপল হচ্ছে জামালি, জমালি, ঠিক আছে। ইনি হচ্ছেন ফার্স্ট ডিসাইপল, ইনি ছিলেন হচ্ছে সন ইন ল, মানে মহাবীরের সন ইন ল ছিল, ঠিক আছে, জামাই ছিল, জামাই, তিনি জামালি, জমালি। হুম। Jain council, the Jain councils were held at Vallabi and Pataliputra, Rajagriha and Kashmir, সারনাথ ও বোধগয়া, উজ্জয়ন and তক্ষশিলা। বল্লভ কোথায় হয়েছিল? জৈন ধর্মসভাগুলো। তো ফার্স্ট যে জেন কাউন্সিল, ফার্স্ট জেসি, এটা হয়েছিল পাটলিপুত্রতে 300 বিসিই তে, মানে খ্রিস্টপূর্বাব্দে। কে ছিল প্রেসিডেন্ট? স্থূলভদ্র, স্থূল ভদ্র ছিল হচ্ছে এর প্রেসিডেন্ট। তো এই টাইমে কি না এখানে দুর্ভিক্ষ চলছিল একটা, এই দুর্ভিক্ষের কারণে ভদ্রবাহু যিনি স্থূলভদ্রের গুরু, উনি চলে যান কিছু শিষ্যকে নিয়ে কর্ণাটকের দিকে। এই টাইমে মহাবীরের টিচিং গুলোকে কম্পাইল করার জন্য বা প্রিজার্ভ করার জন্য স্থূলভদ্র একটা জেন কাউন্সিল ডাকেন, এবং 12 আঙ্গাস বা 12টা আঙ্গাস এইখানেতেই, এই ফার্স্ট জেন কাউন্সিলেতেই কম্পাইল করা হয়। ওকে। সেকেন্ড জেন কাউন্সিল যেটা, সেটা সেটা হয় হচ্ছে বল্লভী বা গুজরাটে। বল্লভী কোথায় আছে? গুজরাটেতে। আর এনার যে প্রেসিডেন্ট তার নাম ছিল হচ্ছে দেবর্ধি, দেবর্ধি সমাশ্রমণ, ঠিক আছে, সমা শ্রমণা, দেবর্ধি সমাশ্রমণা, ইনি ছিলেন হচ্ছে প্রেসিডেন্ট। ওকে, এখানে একটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই কাউন্সিলেতেই শ্বেতাম্বর আর দিগম্বরের মধ্যে স্প্লিট হয়ে যায়। ওকে, তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে এ, বল্লভী ও পাটলিপুত্রা। নেক্সট কোশ্চেন দেখো, আজীবিকাস, আজীবিকাস ফলোড। তো আজীবিকারা কি ফলো করে? ডিটারমিনিজম মানে নিয়তিবাদ, বৈদিক রিচুয়ালস মানে বৈদিক আচার, শ্রামণ নাস্তিক্যবাদ বা শ্রাবণা এথিজম না ডুয়ালিজম, কোনটাকে? সো আজীবিকারা বিশ্বাস করতো নিয়তিকে, বিশ্বাস, কর্ম, পাপ, পুণ্য সব পূর্ব নির্ধারিত, এটাই মনে করতো। দেবতা এবং আত্মাকেও মানতো, তার মানে এই এথিজম হবে না। বৈদিক যজ্ঞ করতো না, তাই বৈদিক রিচুয়ালস হবে না। ডুয়ালিজমও হবে না, সো অ্যান্সার হবে ডিটারমিনিজম বা নিয়তিবাদকে মানত। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, বুদ্ধিজম স্প্রেড টু শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা মানে সেইলন, তখন নাম ছিল সেইলন। তো থ্রু হুম? অসাঙ্গা, মহিন্দ্রা, নাগার্জুনা না বসুবন্ধু। তো এই সেইলনে তখন রাজা ছিলেন, রাজার নাম ছিল দেবানাম পিয়া, দেবানাম
পিয়া টিসা, ঠিক আছে? ইনি ছিলেন হচ্ছে সেইলানের রাজা তখন, তাকে বুদ্ধিজমে কনভার্ট করেন মহিন্দ বা মহেন্দ্র, এবং মহেন্দ্রাকে যিনি অ্যাকম্পানি করেছিলেন তার নাম হচ্ছে সংঘমিত্রা। এই সংঘমিত্রা হলেন অশোকের মেয়ে, এবং মহেন্দ্র বা মহিন্দা হলো অশোকের ছেলে, ঠিক আছে? তো এরা দুজন গেছিল, সো অ্যান্সার হবে বি, মহিন্দা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে জৈন তীর্থঙ্কর নেমিনাথ বিলং টু, নেমিনাথ কিসে বিলং করে? চেদি, ইয়াদু, ইক্ষ্বাকু না লিচ্ছবি? তো নেমিনাথের জানার আগে আমাদের ফার্স্ট জানতে হবে অন্যান্য যেগুলো আছে তাদের কথা আমাদের জানতে হবে। ফার্স্ট দেখে নেওয়া হচ্ছে যে প্রথম কে ছিলেন, ফার্স্ট ফার্স্ট ছিলেন হচ্ছে, আরেকটা জিনিস জানতে হবে সিম্বল গুলো কি, সিম্বল। হুম, ফার্স্ট হচ্ছেন ঋষভনাথ, যাকে বলা হয় আদিনাথ বলা হয়, আদিনাথ। এনার যে সিম্বল সেটা ছিল বুল। সেকেন্ড যে জৈন তীর্থঙ্কর তার নাম হচ্ছে অজিতনাথ। অজিতনাথের সিম্বল ছিল এলিফ্যান্ট বা হাতি। থার্ড যিনি, থার্ড নয়, আমি এবার চলে আসবো 19th-এ, একেবারে 19th হচ্ছে মল্লিনাথা। মল্লিনাথা, মল্লিনাথা হচ্ছেন, কেন, এনার সিম্বল কি ছিল? এনার সিম্বল ছিল ওয়াটার জার বা কলস। ইনি কেন ফেমাস? কারণ ইনি হচ্ছেন অনলি ফিমেল, অনলি ফিমেল, একমাত্র মহিলা তীর্থঙ্কর হচ্ছেন 19th তীর্থঙ্কর, যিনি হচ্ছে মল্লিনাথ। এরপরে আছো 22তম, 22nd। 22nd হচ্ছে নেমিনাথ, যাকে আমরা এখন দেখছি। এই নেমিনাথ ছিলেন কৃষ্ণের কাজিন, মানে কৃষ্ণের কাকার ছেলে, ঠিক আছে? তো কৃষ্ণ কিসের ছিল? যাদব বংশের বা ইয়াদু বংশের। অ্যান্সার কি হবে? নেমিনাথও ছিল হচ্ছে যাদব বংশের। তো নেমিনাথের যে সিম্বল সেটা ছিল কনস শেল। কনস শেল মানে হচ্ছে শাঁখ বা শঙ্খ, ঠিক আছে? শাঁখ যে বাজায় সেটা। 23rd কে ছিলেন? তিনি ছিলেন হচ্ছে পার্শ্বনাথ। পার্শ্বনাথের ছিল সার্পেন্ট মানে সাপ, সাপ ছিল হলো তার এই। আর 24th আমরা জানি মহাবীর। মহাবীরের যে ছিল সিম্বল সেটা হচ্ছে লায়ন। ওকে, এই হলো, এই কটা তোমাদের মাথায় রাখতেই হবে, এই যে কোনো একটা থেকে কোশ্চেন পড়ে। আর নেমিনাথের স্পেশাল হচ্ছে কি না, ইনি ছিলেন যাদব বংশের কৃষ্ণের কাজিন। নেক্সট হচ্ছে দ্য রেভিনিউ সিস্টেম সামাহার্তা। সামাহার্তা রিলেটস টু, কিসের সঙ্গে রিলেট করে সামাহার্তা? ডিফেন্স না ট্যাক্সেশন না জুডিশিয়ারি না এগ্রিকালচার? প্রতিরক্ষা, কর, বিচার ব্যবস্থা না কৃষি? সমাহর্তা কিসের সঙ্গে? এটা সিনোনিম। তো ডিফেন্সের যে যিনি ছিলেন তাকে বলতো সেনাপতি। ওকে, ট্যাক্সেশনের জুডিশিয়ারি যিনি ছিলেন তাকে বলা হতো ধর্ম মহামাত্র, ধর্মা মাহামাত্রা। আর যে বলা হতো লোকাল লেভেলে বলা হতো রাজুকাজ, রাজুকাজ, এটা লোকাল ক্ষেত্রে। আর এগ্রিকালচার যে তাকে বলে সীতাদক্ষ, সীতাধ্যক্ষ। আর ট্যাক্সেশনের ক্ষেত্রে বলা হতো সামাহার্তা, ঠিক আছে? হুইচ এডিক্ট মেনশনস সেইলেন, মানে কোন এডিক্টতে সেইলেন বা শ্রীলঙ্কার কথা বলা আছে? মাইনর রক এডিক্ট, এটা অশোক এডিক্টের কথা বলা হচ্ছে। রক এডিক্ট 13, পিলার এডিক্ট 7 না সেপারেট এডিক্ট 1? কোথায় বলা আছে? ক্ষুদ্র শিলালিপি 1, প্রধান শিলালিপি 13, স্তম্ভলিপি 7 না পৃথক শিলালিপি 1? কোথায় বলা আছে? অ্যান্সার হচ্ছে বি, রক এডিক্ট 13-তে। নেক্সট দেখো, ভিতারি সিল ইজ অ্যাসোসিয়েটেড উইথ, ভিতারি সিল কার সঙ্গে অ্যাসোসিয়েটেড? এটা হচ্ছে স্কন্দগুপ্তের সাথে অ্যাসোসিয়েটেড। কেন না, উনি হুন বিজয়ের পরে, হুন বিজয় তারপরে এটা প্রচলন করেন। কোথায় করেন? ভিতরিতে। ভিতরি কোথায়? ভিতরি হচ্ছে ইউপিতে, গাজীপুরে, ইউপির গাজীপুরেতে, ঠিক আছে, একটা গ্রাম। এখানে তাম্র মানে তামার একটা সিল, এটি উনি প্রচলন করেন হুন বিজয়ের পরে। তো অ্যান্সার হচ্ছে সমুদ্রগুপ্ত। দ্য অনলি ইনক্রিপশন দ্যাট মেনশনস কালিদাসা, মানে কালিদাসের নাম যে একমাত্র শিলালিপিতে সরাসরি উল্লেখ আছে তার নাম কি?
এলাহাবাদ ইনক্রিপশন, আইহোল ইনক্রিপশন, জুনাগড় ইনক্রিপশন না দশরথ ইনক্রিপশন? তো ফার্স্ট দেখো দশরথ ইনক্রিপশন, এটা কি? এটা হচ্ছে মৌরিয়ান কিং দশরথ, ইনি অশোকের হচ্ছে গ্র্যান্ডসন ছিলেন। অশোকের গ্র্যান্ডসন। এনার একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে দশরথের ইনক্রিপশন। সেখানে বলা আছে আজীবিকাদের, আজীবিকা যারা দেখলাম এক্ষুনি, তাদেরকে নাগার্জুনা হিলে, হুম, ইন নাগার্জুনা হিল, নাগার্জুনা হিলসে ইনি একটা কেভ দেন, এটা উল্লেখ আছে। ঠিক আছে, ইনি হচ্ছেন দশরথ মৌর্য বংশের রাজা। এরপর জুনাগড় ইনক্রিপশন, জুনাগড় হচ্ছে রুদ্রদামনের, রুদ্রদামন ওয়ানের। আর স্কন্দগুপ্তেরও আছে, স্কন্দগুপ্তেরটা হচ্ছে স্কন্দগুপ্ত, এনারটা আছে 5th সেঞ্চুরিতে, আর এনারটা হচ্ছে 150 সিতে, আমরা একটু আগেই দেখেছি। আইহোল ইনক্রিপশন কার? রবি কীর্তি। রবি কীর্তি কার সভাকবি ছিলেন? পুলকেশিন টু এর, পুলকেশিন টু এর সভাকবি রবি কীর্তি, তার লেখা হচ্ছে আইহোল ইনক্রিপশনটা। ওকে, আর এটা কি চালুক্য বংশের উনি, মাথায় থাকবে। আর এলাহাবাদ শিলালিপি, এটা কার? হরিসেনের। হরিসেন কার সভাকবি? হরিসেন হচ্ছে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন, সমুদ্রগুপ্তা। সো আইহোল ইনক্রিপশনের 34তম শ্লোকে, 34th শ্লোকেতে কালিদাসের কথা মেনশন করা আছে। এই আইহোল ইনক্রিপশনটা হয়েছিল 633 সিতে। অ্যান্সার হবে আইহোল ইনক্রিপশন। হর্ষাস এম্পায়ার কোলাপসড আফটার ইনভেশন বাই, তো হর্ষার যে রাজত্ব, হর্ষা মানে হর্ষবর্ধনের কিন্তু নিজের নয়, হর্ষবর্ধনের যে সাম্রাজ্যটা গঠন করেছিলেন, তার যে পরবর্তী রাজা, তার নাম হচ্ছে অর্জুন। অর্জুন হেরে গেছিলেন কার কাছে? যশোবর্মনের কাছে হেরে গেছিলেন। হেরে গিয়ে কনৌজটা দখল করে নেয় যশোবর্মন। ঠিক আছে, অ্যান্সার হবে যশোবর্মন। অযোধ্যা ইনক্রিপশন অফ ধনদেবা, অযোধ্যা ইনক্রিপশন ধনদেব কে ছিলেন? ধনদেব ছিলেন হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গার বংশধর। ওকে, তারই বংশধরের হচ্ছে ধনদেব। এই ধনদেবের ইনক্রিপশন হচ্ছে অযোধ্যা ইনক্রিপশন, মাথায় থাকবে। ধনদেবের ইনক্রিপশন হচ্ছে এই অযোধ্যা ইনক্রিপশন। সো অ্যান্সার কি হবে? শুঙ্গা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমরা অ্যাড করে নিতে পারো, নতুন একটা ইনফরমেশন, দ্যাট ইজ হচ্ছে মান্দার হিল ইনক্রিপশন। মান্দার হিল ইনস্ক্রিপশন, তো এটা কে লিখেছিলেন? কার এটা? মান্দার হিল ইনক্রিপশনটা হচ্ছে আদিত্য সেনের। ইনি কে? ইনি হচ্ছেন লেটার গুপ্তা কিং। কত সালে? অ্যারাউন্ড 655, মানে যখন গুপ্তদের ক্ষমতা অনেক কমে গেছে, অনেক সীমিত হয়ে গেছে, তখনকার কিং, হ্যাঁ, আদিত্য সেন। তো তার 655 এডির সময়কার এটা হচ্ছে মান্দার হিল ইনক্রিপশন। সেখানে বলা আছে যে উনি অশ্বমেধ যজ্ঞ, না ইনি টাইটেল নিয়েছে অশ্বমেধ যজ্ঞ, উনি পারফর্ম করেন অশ্বমেধ, এবং একটা টাইটেল নেন, সেটা হচ্ছে মহারাজ ধীরাজা, রাজা ধীরাজা। ঠিক আছে, এই টাইটেলটা উনি নেন। তাহলে যদি প্রশ্ন করে যে লেটার গুপ্তা কিং কে মহারাজা ধীরাজা টাইটেলটা গ্রহণ করেন, তিনি হচ্ছেন আদিত্য সেন। আর তিনি অশ্বমেধ লেটার কিং যিনি করেন অশ্বমেধ যজ্ঞ, তার নাম হচ্ছে আদিত্য সেন। আর একটা অপশন আছে যে অশ্বমেধ ছাপ, অশ্বমেধা গোল্ড কয়েন, এটা কে প্রচলন করেন? কোন গুপ্তা কিং? অশ্বমেধা গোল্ড কয়েন এটা করেন হচ্ছে কুমার গুপ্তা ওয়ান। ঠিক আছে, কুমার গুপ্তা ওয়ান, ইনি করেন হচ্ছে অশ্বমেধা গোল্ড কয়েন প্রচলন। নেক্সট দেখো, দ্য ফেমাস ব্যাটল অফ 10 কিংস, 10 জনের যে 10 কিংস আছে তাদের যে ফেমাস ব্যাটল, সেটা কোন নদীর তীরে হয়? হ্যাঁ, তো দশরথ যুদ্ধ এটা কোন নদীর তীরে হয়? সেটা অ্যান্সার হচ্ছে পুরুষিনী বা রবি নদীর তীরে। তারা করে রাজা সুদাস, ভরত বংশের রাজা সুদাসের সাথে যুদ্ধ হয়, 10 রাজার জোটের। এই 10 রাজা হেরে যায়।
ওকে, নেক্সট দেখো, দ্য হাতি গুম্ফা ইনক্রিপশন মেনশনস দ্য কনকোয়েস্ট অফ তাম্রলিপ্তি, মানে তমলুকের যে কনকোয়েস্ট, এটা হাতি গুম্ফা গুম্ফা ইনক্রিপশনেতে মেনশন করা আছে। কার হাতি গুম্ফা ইনক্রিপশনে? খারবেলা, রুদ্রদামন, নাহাপাড়া না গৌতমীপুত্র সাতকর্ণী? কার? অ্যান্সার হচ্ছে খারবেলা। খারবেলার ইনক্রিপশনেতে এটা মেনশন করা আছে। ওকে, দি আর্লিয়েস্ট মেনশন অফ জিরো অ্যাজ এ নাম্বার অ্যাপিয়ার্স ইন আর্যাভাটিয়া, ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত, বকশালী পাণ্ডুলিপি না পঞ্চ সিদ্ধান্তিকা? পঞ্চ সিদ্ধান্তিকাতেও শূন্য কথা বলা আছে, আর্যাভাটিতেও বলা আছে, ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত বলা আছে, কিন্তু অ্যান্সার হবে বকশালী ম্যানুস্ক্রিপ্ট। কেন না, বকশালী ম্যানুস্ক্রিপ্ট হচ্ছে প্রথম, এটা বলা আছে 3rd সেঞ্চুরির সময়তে এই বকশালী ম্যানুস্ক্রিপ্ট। এই বকশালী জায়গাটা হচ্ছে পাকিস্তানেতে, পাকিস্তানের একটা গ্রাম এটা একটা, যেখানে ছোট্ট একটা বিন্দু, এই যে ছোট্ট একটা বিন্দু দিয়ে এটাকে জিরোটাকে ডিনোট করা হয়েছিল। ওকে, অ্যান্সার হবে বকশালী ম্যানুস্ক্রিপ্ট। Which Neolithic site shows clear evidence of peat dwelling? What is peat dwelling? পিট ডুয়েলিং মানে হচ্ছে এখানে যে 4টে সাইট দেওয়া আছে, 4টেই হচ্ছে নিওলিথিক সাইট, মানে হিউম্যান সেটেলমেন্ট ছিল, মানুষের জনবসতি ছিল নব্যপ্রস্তর যুগের। তো দাউজালি হাদিং যেটা, এটা হচ্ছে আসামে, আসামের নব্যপ্রস্তর যুগের জনবসতি। বুর্জোহাম কোথায়? কাশ্মীর ভ্যালিতে, কাশ্মীর ভ্যালিতে। চিরান্দ কোথায়? চিরান্দ হচ্ছে আহ নিওলিথিক সাইট ইন বিহার, বিহারেতে। আর টোকুয়া, টোকুয়া হচ্ছে বেলান ভ্যালিতে। বেলান ভ্যালি কোথায় আছে? বেলান ভ্যালি আছে ইউপিতে। ওকে, তো পিট ডুয়েলিংটা কি? এটা হচ্ছে একটা এরকম গর্ত খুঁড়তো, গর্ত খুঁড়ে তার মধ্যে সিঁড়ি বানাতো, সিঁড়ি বানিয়ে নিচে থাকতো ঠান্ডার টাইমে। তো ঠান্ডা এখানে কোথায় পড়ে? বুর্জোহামে পড়ে, কাশ্মীর ভ্যালিতে প্রচন্ড ঠান্ডা পড়ে, সেই ঠান্ডার টাইমেতে গর্ত বানিয়ে তারা নিচে থাকতো যাতে ঠান্ডাটা কম লাগে মানুষ। তো সেটাকেই বলে গর্ত বাসস্থান, পিট ডুয়েলিংস। ওকে, তো এটা কোথায় দেখা যায়? বুর্জোহামে, কাশ্মীর ভ্যালির। দ্য ফেমাস টাইগার স্লেয়ার টাইপ অফ গুপ্তা কয়েন, আমি এক্ষুনি দেখালাম অশ্বমেধা টাইপ অফ গোল্ড কয়েন কে করে, সেটা করে কুমার গুপ্তা 1। তো টাইগার স্লেয়ার টাইপ অফ গোল্ড কয়েন কে চালু করেছিলেন? অ্যান্সার হচ্ছে চন্দ্রগুপ্ত 2। চন্দ্রগুপ্ত 2 টাইগার টাইপ করেন। হুইচ ফিচার্স মোস্ট স্ট্রংলি ডিস্টিংগুইশেস ম্যাচিউর হারাপ্পান ফ্রম আর্লি হারাপ্পান কালচার? মানে বলছে ম্যাচিউর হারাপ্পান, যেটা পরবর্তী হারাপ্পান, আর যেটা আর্লি হারাপ্পান মানে প্রথম দিকের যে হারাপ্পান সভ্যতার মধ্যে সবচেয়ে বড় স্পষ্ট পার্থক্য বৈশিষ্ট্য কি? পোড়াইটের ব্যবহার বা বার্নড ব্রিক ইউসেজ, প্ল্যান্ড আরবান গ্রিড উইথ সিটাডেল অ্যান্ড লোয়ার টাউন, না প্রেজেন্স অফ হুইট কাল্টিভেশন মানে গম চাষের উপস্থিতি, না পেন্টেড গ্রেওয়্যার? কোনটা? পেন্টেড গ্রেওয়্যার কখনকার? বলেছি ভেদিক টাইমের, সো এটা হবে না। ওকে, গম চাষের উপস্থিতি তখনও ছিল, আর্লিতেও ছিল, ম্যাচিউরিতেও ছিল, তাই হবে না। পোড়াইট প্রথমে ইউজ হতো, পরে ইউজ হতো, তাই হবে না। অ্যান্সার হবে পরিকল্পিত নগর বিন্যাস, সিটাডেল ও নগর সহ গ্রিড প্যাটার্ন, এটা হবে অ্যান্সার। ওকে, কারণ এটা পরের দিকে প্ল্যান্ট সিটি, যে সিটাডেল, যে উঁচু উঁচু সিটাডেল এবং নিচের নগর টাউন, লোয়ার টাউন, এইগুলো কিন্তু পরে হয়েছিল, প্রথমে এরকম ছিল না। নেক্সট কোয়েশ্চেন দেখো, শতবাহান্না সোশ্যাল অর্ডার ইউনিকলি সাপোর্টেড ম্যাট্রিলিনিয়াল ডিসেন্ট মানে মাতৃবংশীয়, প্যাট্রিলিনিয়াল মানে হচ্ছে পিতৃবংশীয়, স্লেভারি বেসড মানে দাসপ্রথা ভিত্তিক, না সামরিক মানে মিলিটারি ফিউডালিজম? কোনটা? সামন্ততন্ত্র কিনা? অ্যান্সার হচ্ছে ম্যাট্রিলিনিয়াল। ওয়াই ম্যাট্রিলিনিয়াল? কারণ মনে করে দেখো, গৌতমী পুত্র সাতকর্ণী, সাতকর্ণীর মাকে গৌতমী। এরপরে দেখো বশিষ্ঠী পুত্র পুলুমাভি, পুলুমাভির মাকে বশিষ্ঠী। তো মায়ের নামের সঙ্গে রাজার নাম যুক্ত হচ্ছে, মানে ম্যাট্রিলিনিয়াল ডিসেন্ট। আমাদের এখনকার যে সমাজতন্ত্র সেটা প্যাট্রিলিনিয়াল। কারণ কি, এখনো দেখবে কিছু কিছু মানুষের নামের সাথে তার বাবার নাম টাইটেলের আগে যোগ আছে। ঠিক আছে, বিজয় বিনয় কুমার, তো বিজয় ছেলের নাম, বিনয় বাবার নাম, কুমারটা হচ্ছে টাইটেল। তো বিনয়টা কি? প্যাট্রিলিনিয়াল ডিসেন্টের এটা একটা এভিডেন্স। ঠিক আছে, সেরকমই ম্যাট্রিলিনিয়াল ডিসেন্টের এভিডেন্স হচ্ছে ওই গৌতমী পুত্র সাতকর্ণী। নেক্সট কোশ্চেন দেখো, দ্য হুইল্ড কার্ট টেরাকোটা মডেল অফ হরপ্পা সাজেস্ট। হুইল্ড কার্ট যেটা চাকাওয়ালা গাড়ি, মাটির তৈরি চাকাওয়ালা গাড়িটা কি সাজেস্ট করে হরপ্পার? এক্সিস্টেন্স অফ অ্যাডভান্স মেটালার্জি, মেটালার্জি মানে কি? ধাতুবিদ্যা উন্নত, এটা কি করে না? এটা মাটির তৈরি, তাই এটা করে না। নেক্সট দেখো, ইউজ অফ চ্যারিয়েট ওয়ারফেয়ার, চ্যারিয়েট ওয়ারফেয়ার করে কি? না। হর্স ডোমেস্টিকেশনে করে কি? ঘোড়া পোষ মানানো করে কি? না।
সো অ্যান্সার কি হবে? পণ্যের ব্যবসা ও পরিবহন, ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট অফ গুডস। দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসো। দ্য ফার্স্ট ক্লিয়ার এভিডেন্স অফ আয়রন ইন ইন্ডিয়া ইজ ফ্রম। প্রথম ক্লিয়ার এভিডেন্স আয়রনের কোথায় দেখা যায় ইন্ডিয়াতে? আত্রাঞ্জি খেরায়, হস্তিনাপুরে, আহারে, না কায়াথায়। এই জায়গাগুলো কি? আত্রাঞ্জি, আচ্ছা হস্তিনাপুর কি? হস্তিনাপুরে দেখা যেত পিডাব্লিউজি, পেন্টেড গ্রেওয়ারের একদম হাব ছিল হচ্ছে হস্তিনাপুর। আহার, আহারটা হচ্ছে একটা তাম্র পাথর যুগের একটা সাইট, মানে ক্যালকোলিথিক, ক্যালকোলিথিক যে সাইট, ঠিক আছে, ক্যালকোলিথিক, ক্যালকোলিথিক সাইট, তাম্র যুগের সাইট একটা। কৈথা, কাইথা কি? এখানে কৃষির কথা দেখা গেছে, কৃষি, আদিম কৃষির দেখা গেছে। তো অ্যান্সার হচ্ছে আত্রাঞ্জি খেরা। আত্রাঞ্জি খেরাতে 1100 বিসিইতে, 1100 বিসিইতে আয়রন দেখা যায়। এটা কোথায়? আত্রাঞ্জি খেরা হচ্ছে ইউপিতে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। হুইচ সঙ্গম টেক্সট, হুইচ সঙ্গম টেক্সট ইজ কনসিডার্ড দ্য তামিল গ্রামার অফ আর্লি এজ। মানে কি আর্লি এজের তামিল গ্রামার কাকে বলা হয়? তো শিলাপত্তিকারাম, তোলকাপ্পিয়াম, মানিমেক্কালাই, না পত্তু পত্তু? তো শিলাপত্তিকারাম আর মানিমেক্কালাই এরা হচ্ছে মহাকাব্য, মহাকাব্য। ওকে, আর পত্তু পত্তু হচ্ছে ছোট 10টা কাব্যের সংকলন। সো অ্যান্সার কি হবে? টোলকাপ্পিয়াম। টোলকাপ্পিয়াম হচ্ছে তামিল গ্রামার। দ্য নন অ্যানথ্রোমরফিক বুদ্ধা রিপ্রেজেন্টেশন স্টার্টেড। আচ্ছা, মানবাকৃতি বিহীন বুদ্ধা যেটা, মানে কি, মানে যখন সিম্বল ইউজ করা হতো, কোথায় সিম্বল ইউজ করা হতো? তা আমরা মথুরা এবং গান্ধারা শিল্পে আমরা দেখতে পাই যে বুদ্ধের মূর্তি দেখা যায়, মানুষাকৃতি মূর্তি। তার মানে সাঁচি আর ভরুতে হবে। তো অ্যান্সার হবে হচ্ছে ভরুত। ভরুতের সিম্বল কিরকম? সিম্বল বোধিবৃক্ষ, ধর্মচক্র, সিংহাসন, এসব সিম্বল দিয়ে বুদ্ধাকে দেখানো হতো। ওকে, তো অ্যান্সার হবে ভরুত। মেগালিথিক বিউরিয়াল অফ সাউথ ইন্ডিয়ার অ্যাসোসিয়েটেড উইথ। মেগালিথিক বিউরিয়াল যেগুলো সাউথ ইন্ডিয়ার, সেটা কাদের সঙ্গে যুক্ত আছে? লৌহ যুগের মানুষের যারা ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার ব্যবহার করতো তাদের সাথে, না ভেদিক আরিয়ান, মরিয়ান কিং, না গুপ্তা নোবেলস? সো অ্যান্সার হচ্ছে আয়রন এজ পিপল ইউজিং ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার, তাদের সঙ্গে যুক্ত ছিল। ওকে, নেক্সট দেখো, দ্য সর্বাস্তিবাদ বুদ্ধিস্ট সেক্ট স্প্লিট ফ্রম দ্য মেইন অর্ডার ডিউরিং। সর্বাস্তিবাদ যেটা, সর্বাস্তিবাদ, সর্বাস্তিবাদ বৌদ্ধ সম্প্রদায়, এটা কোন টাইমে, কোন কাউন্সিলের সময়তে স্প্লিট হয়ে যায় বুদ্ধিস্টের মেইন অর্ডার থেকে? তো ফার্স্ট কাউন্সিল কবে হয়েছিল? ফার্স্ট কাউন্সিল হয়েছিল 483 বিসিইতে। ওকে, অজাত শত্রু, চট করে দেখে নাও, অজাত শত্রু। ওকে, আচ্ছা, আর এখানে কে ছিল? মহাকাশ্য। এখানে একটা দুটো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেগুলো তোমাদের মনে রাখতেই হবে। এক, এখানে রিসাইড করা হয়েছিল বিনয় পিটাকা। বিনয় পিটাকাকে রিসাইড করেছিল কে? রিসাইড করেছিল উপালি, অবশ্যই মাথায় রাখবে। আরেকটা হচ্ছে সুত্তা পিটাকা, এটাকে রিসাইড করেছিল আনন্দ। ওকে, আচ্ছা, সেকেন্ড কাউন্সিল কবে হয়েছিল? সেকেন্ড কাউন্সিল হয়েছিল 383 বিসিইতে। তো এটা কে করেছিল? কালাশোক, এবং মগধে হয়েছিল এটা। আর এর যে সবকামী, সবকামী ছিল হচ্ছে এর প্রেসিডেন্ট। ওকে, আচ্ছা, থার্ড কাউন্সিল, থার্ড কাউন্সিল কোথায় হয়েছিল? থার্ড কাউন্সিল হয়েছে 250 বিসিইতে। কে করেছেন? অশোক, অশোকা। এবং পাটলিপুত্রে হয়েছিল এটা। এখান এখানে যে প্রেসিডেন্ট ছিল তার নাম হচ্ছে মুগালি পুত্তা টিসু। ঠিক আছে, মুগালি পুত্তা টিসু, ইনি ছিলেন হচ্ছে প্রেসিডেন্ট। অ্যান্ড এখানে কম্পাইল করা হয়েছিল, কম্পাইলেশন, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কম্পাইলেশন, কম্পাইলেশন অফ কিসের? অভিধাম্মা পিটাকা, অভিধাম্মা পিটাকা। তো এর আগে আমরা পড়েছি হচ্ছে বিনয় পিটাকা, সত্য পিটাকা, যেটা ফার্স্ট কাউন্সিলে হয়েছিল। এটা হচ্ছে অভিধাম্মা পিটাকা, থার্ড কাউন্সিল হয়েছিল। আরেকটা জিনিস হচ্ছিল, সেটা হচ্ছে এই সর্বাস্তিবাদটা স্প্লিট হয়ে গেছিল।
স্প্লিট। আর ফোর্থ কাউন্সিল এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল কাশ্মীরে। কে করেছিলেন? কনিষ্ক। ঠিক আছে, 100 CE-তে। ওকে। আরে অশ্ব ঘোষ ছিলেন এখানকার ইয়ে প্রেসিডেন্ট। ঠিক আছে, অশ্ব ঘোষ। তো এই হচ্ছে টোটাল, এগুলো মাথায় রাখবে। আজকে এখানেই 50টা শেষ হচ্ছে আমাদের, এবং নেক্সট ক্লাসেতে আবার আমি আরো 50টা কোয়েশ্চেন নিয়ে আসবো। ওকে, তো এইভাবে 3000 খানার উপর আমরা এমসিকিউ করবো। তো চলো